মহান আল্লাহ বলছেন যে সময়ের কসম, বেশিরভাগ মানুষ ক্ষতিকর কাজে লিপ্ত। কেবল তারা ছাড়া যারা 4টা কাজ করে, ইমান এনেছে, সৎ কাজ করতে থেকেছে, মানুষকে সৎ কাজের উপদেশ দিচ্ছে এবং ধৈর্য ধারণ করতেছে। সময়ের কসম খাওয়ার মানে হচ্ছে যে এই সময়ের দিকে তাকালে এই পরবর্তী, এই যে আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ ক্ষতিকর কাজে লিপ্ত, নিজের কাজই নিজে করতেছে, জাহান্নামের দিকে যাচ্ছে। এই বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ ফরজ মানে না, বেশিরভাগ মানুষ এই হারাম খায়, বেশিরভাগ মানুষ সুদের সঙ্গে জড়িত। এইগুলি বলছেন সময়ের কসম, কারণ সময়ের দিকে তাকালে বোঝা যাবে কথা সত্য। বেশিরভাগ মানুষ ঘুমে দেখেন, বেশিরভাগ মানুষ হারাম খায়, বেশিরভাগ মানুষ আল্লাহর কথা শোনে না, ফর্দা মানে না, এই বোনের সম্পদ দেয় না, ফুফুর সম্পদ দেয় না, মনে করে ওর কাছে এগুলি থেকে যাবে। এই জন্যই বলছে বেশিরভাগ মানুষ সময়ের দিকে তাকালে বর্তমান সময়, অতীত সময়, ভবিষ্যতে এরকম হবে, বেশিরভাগ মানুষ এরকম হবে। জন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন। তারপর বলছে কেবল 4টা কাজ যারা করে, ইমান এনেছে, শুধু ইমান আল্লাহ হবে না, এরপরে বলতে হচ্ছে এবং সৎ কাজ করতে থেকে, সৎ কাজ কন্টিনিউ করতে হবে না। আমার শুধু শুক্রবারে হলে হবে না। এই যে মসজিদে 1.5 খাতার মানুষ একজল করে আসলে মসজিদ ফুরে যেত, হ্যাঁ। আর শুধু নামাজ পড়লে হবে না, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, সুদ ঘুষ সমস্ত কিছু মানুষের হক ফেরত দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, বাধ্যতামূলক দাওয়াতি কাজ। বলে শুধু দাওয়াতি কাজ করলে হবে না, যখন দাওয়াতি কাজ করতে যাবেন তখন বাধা বিপত্তি আসবে, অত্যাচার আসবে, অভিসার আসবে। যেভাবে হাসিনা করেছে, এই যে জামাতের ভালো ভালো মানুষগুলিকে খুন করলো, মতিউর রহমান নিজামী, আলিয়াস মুজাহিদ, তখন ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। সবর ধরো, তোমরা এই কাজ ছেড়ে দিও না, দিনের কাজ করো। আজকে জামাত যদি এই ভয়ে যদি কাজ ছাড়ে দিত, তাহলে সারা দেশে জামাত শিবিরের এই অবস্থা হতো না। আলহামদুলিল্লাহ, কত ভালো অবস্থা এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।